ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন না থামানোয় নতুন করে ইসরায়েল বিরোধী অবস্থান জোরালো করল ইয়েমেনের হুথিরা। হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের তেল আবিব ও বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার দাবি করছে ইরান সমর্থিত ইয়েমেনের এই সশস্ত্র গোষ্ঠীটি। এর আগেও বেন গুরিয়ন বিমানবন্দরে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। نفذت القوات الصاروخية في القوات المسلحة اليمنية عملية عسكرية نوعية استهدفت مطار اللد في منطقة يافا المحتلة। রোববার ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালানো ছাড়াও লোহিত সাগর দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজও লক্ষ্যবস্তু করেছে হুথি বাহিনী। এতে ড্রোন ও গ্রেনেড হামলায় লোহিত সাগরের ইয়েমেন উপকূল দিয়ে যাওয়ার সময় লাইবেরিয়ান পতাকাবাহী এবং গ্রিক মালিকানাধীন জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। আগ্রাসন না থামালে আগামীতে আরও কঠোর হওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তারা। কেসারেন শেকড় থেকে শিখরে। وقف العدوان على غزة ورفع الحصار عنها وإنا بعون الله مستعدون وجاهزون للتعامل مع أي تطورات قد تحدث خلال الأيام المقبلة। হুথিদের হামলায় লোহিত সাগরে দুটি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হলেও ক্রু সদস্যদের নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস ইউকেএমটিও। ইসরায়েল এবং হুথিদের মধ্যে উত্তেজনা বাড়ায় অঞ্চলটি দিয়ে চলাচলকারী সব নৌযানকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শও দিয়েছে সংস্থাটি। প্রায় এক মাস পর রোববার রাতে ইয়েমেনের হুদাইদা, রাস ইসা ও সালিফ বন্দরে হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় হুথি নিয়ন্ত্রিত রাস ইসা বন্দরে থাকা রাডার সিস্টেম বহনকারী জাহাজ গ্যালাক্সি লিডার এবং রাসকান্তি বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করছে ইসরায়েলি সেনাবাহিনী। যদিও বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে ইসরায়েলি হামলা সফলভাবে প্রতিহতের দাবি করছে হুথিরা। এদিকে গত নভেম্বরে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির পরও তা লঙ্ঘন করে দেশটিতে দফায় দফায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এই অবস্থায় হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলি আগ্রাসন না থামলে এবং দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনাবাহিনীদের প্রত্যাহার না করলে কিছুতেই অস্ত্র সমর্পণ করবে না তারা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।